আমি রচনা বন্দ্যোপাধ্যায় ডিফেন্স স্টার, আমি রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1। वाह क्या एक्टिंग कर रहा है। মানতে হবে এটা, শুধু করাপশন, শুধু করাপশন, শুধু করাপশন। বোতলে দুধ খান, উনি কি করে জানবেন? কচি বাচ্চা। আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। জয় গুরু। ইয়ো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? বন্ধুগণ, অনেকদিন ধরেই ভাবছি যে দিদিকে নিয়ে কিছু একটা বলবো, বাট কিছুতে সুযোগই পাই না। তো বন্ধুগণ, আজকে যখন সুযোগই এসছে, তো সুযোগটাকে হাতছাড়া না করে সুযোগের সদ্ব্যবহারটা করেই নিলাম। তো বেশি না আমাকে ভ্যাট, চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি মজা পাবে। 2 বছর আগে যখন আমি দলে এসেছি, তখন এই যে দলের মধ্যে এত কিছু গোষ্ঠীদ্বন্দ্ব বলছি, কি বলবো আমি তোমাকে। না মানে ভাই, একটা মানুষ কি পরিমাণে অ্যাক্টিং পারে সেটা একে না দেখলে বোঝা যেত না ভাই। ঠিক বলেছো। আবে তুই গান্ডু নাকি বলতো? ও যে অ্যাক্ট্রেস, তো অ্যাক্টিংটা ঠিকভাবে পারবে না বল? আসলে তোরও মাথাতে কোনো বুদ্ধি নাই। ওহো, তাই তো ভুলেই গিয়েছিলাম। আসলে বুম্বাদার সাথে অনেকদিন ধরে রোমান্টিক সিন টিন দেখতে পাচ্ছি না, তো তাই ভুলেই গিয়েছিলাম যে অ্যাক্ট্রেস তো তোর। গোষ্ঠীদ্বন্দ্ব বলছি, কি বলবো আমি তোমাকে। না না না, কিছুই বলতে হবে না দিদি, তুমি চুপ করে থাকো, ওটাই মঙ্গল আমাদের জন্য। তুমি কথা বললেই হেগে দাও, তো সেটার কোনো দরকার নাই, তুমি চুপ করেই থাকো। ঠিক বলেছো। বলবো আমি তোমাকে, আমরা বাকরুদ্ধ। আরে দিদি, তুমি এখন বাকরুদ্ধর কথা বলছো? বাকরুদ্ধ তো যাবে, কারণ ক্ষমতা তো নাই না। ক্ষমতা থাকলে দিদিকে এখন কে পেত? এখন অনেক প্রচুর শিল্প আছে হুগলিতে, প্রচুর নামকরা সব কোম্পানিজদের ওখানে ফ্যাক্টরিজ হচ্ছে, আছে, এবং আগামী দিনেও নিশ্চয়ই হবে যে দিদিকে আমরা আনতে পারি, এবং দিদি যদি ক্ষমতায় থাকেন তখন দিদি যেটা করতে পারবেন আমাদের পশ্চিমবাংলার জন্য, আমার মনে হয় অন্য কেউ সেটা স্বপ্নেও দেখতে পারবেন বা চিন্তাও করতে পারবে। হিপোক্রেসি কি भी सीमा होती है। আরে দিদি, সবকিছুই ঠিক আছে, বাট কানে তুমি কুত্তার হাড্ডি কেন ঝুলিয়েছো? ও বুঝেছি, কেউ নজর টজর না দেয় সেটার জন্য না। আরে তুমি এমনি বয়স্ক হতে চলেছো, তোমাকে এমনিতে কেউ আর নজর টজর দিবে না। আমি বাকিদেরটা জানি না সুচরিতা, বাট আমি সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। ভাই, পাল্টি বাজে সীমা থাকে, এ তো দেখি ভাই কথা বলতে বলতেই পাল্টি খেয়ে নেয় ভাই। আরে দিদি, কমসে কম একটু আস্তে পাল্টি খাও, মানুষজন তো সবাই বুঝে নেবে যে তুমি পাল্টি খাচ্ছ। ঠিক বলেছো। আসলে দিদি, আজকাল মনে হয় দই ঠই ঠিকভাবে খাচ্ছ না, না এই জন্য এত গরমে ভুলভাল বকছো, বুঝতে পেরেছি। একটু দই ঠই খাও, দই ঠই তো শরীরের পক্ষে ভালো, খাও একটু। এ ভাই, আমার দইটা দিবেন নাকি? দূর সালা, সবসময় তোর মাথাতে এগুলোই ঘুরে নাকি? মানে ভিডিও করতে বসে সেটাও আর তুই করতে দিবি না ভালো মতন করে। বাদ দাও, ওর কথা ছাড়ো দিদি। সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। বিশ্বাস করো দিদি, তোমরা সবকিছু জানতে, তারপরেও এই যে না জানার ভানটা যে করো, মানে কি বলবো ভাই, ওয়াও ওয়াও পুরো ফিলিংস একদম। দিদি যেটা করতে পারবেন আমাদের পশ্চিমবাংলার জন্য, আমার মনে হয় অন্য কেউ সেটা স্বপ্নেও দেখতে পারবেন বা চিন্তাও করতে পারবে। এ ভাই, এ তো দেখি ভূতের মুখে রাম রাম। আরে দিদি, তুমি আবার এত দিদি দিদি কেন করছো? দিদি তো চলে গিয়েছে, তুমিও চলে যাও না, তাহলে আমরাও একটু রক্ষা টক্ষা পাই। ফালতু শুধু ফুটেজ খাচ্ছ, বিশ্বাস করো একদমই তোমার মুখটা আর দেখতে ইচ্ছা করছে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে তার মধ্যে? রচনা ব্যানার্জি হচ্ছে ধোয়া ধোয়া ধোয়া। যাই হোক ভাই, এই রচনাদির কাহিনীটা একটু সাইডেই রাখা যাক। ভাই, বেশি দিনও হয়নি আরজি করের এই ঘটনাটা ঘটা, এখনো ঠিকভাবে জাস্টিসও পাইনি, তার মধ্যে ভাই বারুইপুরে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। আসলে বেসিক্যালি ঘটনাটা ঘটে ভাই, বারুইপুরের একটা ছোট্ট মেয়ে গিফট কেনার জন্য বাইরে যায়, আর তখনই কয়েকজন মানুষ মিলে তাকে ভাই একদম পুরো নির্মম ভাবে ধর্ষণ করে, তার সাথে আবার অত্যাচারও করে।
কি করে মেরেছিস দৌড়ে পাগল হয়েছে আমি বলছি দেখ যা খেয়েছি মক্কা খেয়েছি খেয়েছিস হয়তো বাগাজি টাকা নিস হয়তো চামড়ে রেখে টাকা নে ওকে খারাপ কাজ করেছিস আমি খারাপ আমি করিনি শোনে এবারে বলে এবারে আমি টাকা পয়সা আনন্দ আছে আর ওটা বন্ধু আছে আমার ভাড়া আছে এই তোরা যে এসব করছিস তোদের মানসত্ব বোধ বলে কিছু নাই রে? না তোদের বাড়িতে মা বোন নাই? ওরা নিয়ে চলে গেছে কখন তুই কখন অপহরণ করেছিস কত রাতে ওই তখন বাজে প্রায় 9টা ওরা 100 ওরা কজন ছিল যারা 4 জন ছিল ওরা কি বললো যে কেন কেন শুধু এদের কিছু না, বান্টুতে কিল মেরে চৌমাথার রাস্তার গাছে টাঙিয়ে দাও, তারপরে বুঝতে পারবে। তাহলে ছোট বাচ্চার সাথে এসব করছিস মানে ভাই লজ্জা শরম বলে কিচ্ছু নাই রে ভাই। সরকার পাল্টাতে পারে কিন্তু মানুষজনের নজর একদমই পাল্টায়নি ভাই। তো ভাই লাস্টে আমি একটাই কথা বলবো, এই মোমবাতির আলো যেন জ্বলতেই থাকুক, যেন না নিভে। আর নতুন সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যেন এই ছোট বাচ্চাটি জাস্টিসটা কমসে কম পায়। যে ওকে মেরেছে ওকে ফাঁসি চাই আমরা। ওই আমাদের স্কুলে পড়ে পপুলার মডেল হাই স্কুল ক্লাস 2-তে, আর আমাদের সাথেই খেলতো, আমাদের সাথেই পড়তো। আর ওই একদিন বলে গেছিল যে আমি তোমাদের জন্য মিষ্টি আর চকলেট আনবো, মিসদেরকেও খুশি করব, কিন্তু ওই আর ফিরে আসে নাই।